রাজবাড়ির গোয়ালন্দে ওই যে নুরুল হক, ওই যে নুরু পাগলা, যে নিজেকে ইমাম মাহাদি দাবি করছিলেন, আপনাদের হয়তো মনে পড়ে গেছে এখন, যে কবর থেকে তার লাশটা উঠিয়ে তারপর তার লাশটা পুড়িয়ে ফেলা হয়েছিল। সেই নুরুল পাগলার কথা বলছি আমি আপনাদেরকে। তো এই নুরুল পাগলার বিষয়টা কোন পর্যন্ত পৌঁছে গেছে, অনন্তবর্তী সরকার, আমাদের ইউনূস সরকার, তিনি পর্যন্ত এটা নিয়ে বিবৃতি দিয়েছেন। বিভিন্ন দল সেটা নিয়ে বিবৃতি দিয়েছেন, তাদের কাজ পর্যন্ত পৌঁছে গেছে। তো সবাই কি বিবৃতি দিয়েছেন? ভালো ভালো কাজ করেছে না, সবাই তীব্র নিন্দা জানিয়েছেন এই নুরুল হক, মানে নুরু পাগলার বিষয় নিয়ে, যিনি, যাকে আমরা ট্রিকলি বন্ড পীরেও বলতে পারি তাকে, যে তিনি বন্ড বাবা সেজেছেন। তো তিনি আসলে কি পাগল ছিলেন? এরকম একটা প্রশ্ন আপনাদের মনের ভিতরে জাগতে পারে, যে সেই নুরুল হক, নুরুল পাগলা কি আসলেই পাগল ছিলেন, নাকি জাস্ট একটা, মানে ওই যে হাফেজ সাহেব নাম থাকে না, যে ওনার নাম কি হাফেজ সাহেব, তো মানুষ বলে কি উনি কি আসলে কোরআনে হাফেজ নাকি নামে হাফেজ? তো আসলে তিনি হচ্ছেন নামে হাফেজ, কামে হাফেজ না। তো তিনি কি আসলেই পাগলা ছিলেন, নাকি একটা মৌখিকভাবে পাগল হয়ে গেছেন? হ্যাঁ, তিনি আসলেই পাগল ছিলেন। তো যে ব্যক্তি পাগল ছিলেন সে আবার ভণ্ড বাবা হয় কিভাবে? সে আবার ভণ্ড পীর হয় কিভাবে? সে তো পাগলই ছিলেন। পাগল এর আগে যায় বলে তাই তো হয়, তিনি নাকি বলছেন আমি ইমাম মাহাদি, তো সে তো পাগল। সে তো পাগল, সে যদি বলে যে আমি ইমাম মাহাদি, তার কথা গুরুত্ব তো কেন দিতে হবে? আমার কথা হচ্ছে এটা, মানে এটা এটা তো কথা না, তাই না? আপনার নিজের ব্রেন দিয়ে একটু চিন্তা করেন, যে সে সে পাগল ছিল, সে বলছে যে আমি ইমাম মাহাদি, সে বলছে যে সে আপনি আপনি দেখেছেন হয়তো বা, যে সে বলছে আমার কবর হচ্ছে 10 ফিট উপরে দিতে হবে, আমার কবর কাবাগরের আদলে দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে প্রতি জুম্মাবারে, শুক্রবারে তার কবরকে তাওয়াফ করতে হবে। নাউজুবিল্লাহ। এই নুরু পাগলা, সে পাগল ছিল, সেই কথা বলে গেছেন। তো তার কথা আসলে গুরুত্ব দিয়েছে একদল লোক, তার ফ্যামিলি মেম্বারস হোক বা অন্য কেউ হোক, তার কথা গুরুত্ব দিয়েছে। কি গুরুত্ব দিয়েছে? তার কথা শুনেছে, যে আমাদের নুরু পাগলা বলেছে যে তার কবর 10 ফিট উপরে দিতে হবে, ঠিক সেম কাজটা করেছে তার ফ্যামিলি। তো এই কাজটা করেছে তার ফ্যামিলি, আবার তার কবর যে তাওয়াফ করা বিষয়টা, সেটাও নাকি করছিলেন। এমনকি সেখানে মাজার তৈরি হয়েছে, সেখানে সিজদা দেওয়া শুরু করেছে। নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু এক, তাকে সিজদা করতে হবে, কিন্তু তাকে গিয়ে তাজিম করছে, সিজদা করছে কিছু পাবলিক। তাহলে বিষয়টা তো মাথায় অটোমেটিকলি চলে আসে, যে আসলে কি পাগল ছিল, নাকি পাগল বানানো হয়েছে? আসলে পাগল ছিল? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, পাগল বানানো হয়েছে। তাহলে সে যদি পাগলই থাকতো, যে একটা পাগল, সে তো মুসলমান ছিল, রাইট? সে মুসলমান ছিল, তার লম্বা দাড়ি ছিল, সে মোচু ছিল, লম্বা দাড়িও ছিল তার, সে পাগল ছিল। এই পাগলের কথা কেন গুরুত্ব দিতে হবে? তার পাগলের কথা কেন গুরুত্ব দিয়ে তাকে 10 ফিট উপরে কবর দিতে হবে? 10 ফিট উপরে কবর দিয়ে তার কবরকে কেন জিয়ারত করতে হবে? তার যে একটা ঘর করছিল না, সেই ঘরের পিছনে কিন্তু ভালো একটা টাকাও খরচ করেছে। স্বার্থ তো আছে, 100% স্বার্থ আছে। স্বার্থ ছাড়া এত টাকা কেন খরচ করলো? আপনাদের মনে প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগার তো কথা, জাগান না। প্রশ্ন যদি নাও জাগে, প্রশ্ন জাগান, কেন খরচ করলো? ষড়যন্ত্র আছে, 100% ষড়যন্ত্র আছে। এই নুরুল হক, নুরু পাগলা, তাকে দিয়ে একটা ব্যবসা, একটা বাণিজ্য তৈরি করতে চেয়েছিল তার পরিবার, তার আত্মীয় স্বজন। চেয়েছিল কি, করেছে। দীর্ঘ বহু বছর যাবৎ তাকে দিয়ে ব্যবসা বাণিজ্য তারা করেছে। এই যে ব্যবসা বাণিজ্য করছে, তাও শিরকি উপায় অবলম্বন করে। তাকে কেউ বাবা মানছে, তাকে কেউ পীর মানছে। তার ছিল না কোনো শিক্ষাগত যোগ্যতা, সে ছিল নুরু পাগলা, সে বড় কোনো আলেম ছিল না। শিরকি কাজকর্ম করছে তার কবরের কে নিয়ে, তার কবরের সাথে তার ফ্যামিলি মেম্বার্স।
তো এই বিষয়গুলো দেখার পরে আপনার আপনার মনে কি জাগবে যে না এটা প্রতিবাদ করা উচিত? ঠিক সেম প্রতিবাদ করছিলেন তার ফ্যামিলি, তার সহপ্রতিবাদ, তার দুঃখিত ফ্যামিলি না, তার পাড়া প্রতিবেশী। তো তারা প্রতিবাদ করতে গিয়ে তারা কিন্তু প্রথম প্রতিবাদে কিন্তু তার সাথে এরকম বিহেভ করে নাই। আমি খবরের মাধ্যমে জেনেছি, আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে তারা অনেকবার প্রতিবাদ করেছে, তারা শুনে নাই, তারা বন্ধ করে নাই। কারণ তাদের একটা গ্যাং ছিল, তাদের একটা পার্টি ছিল, তাদের কিছু লাড্ডাল বাহিনী ছিল। আরে ওরা করুক, আমরা আমাদের মতো করে যাব, মানে এরকম একটা মনোভাব ছিল তাদের ভিতরে। তারা প্রশাসনকে জানিয়েছে, তারা যেহেতু ব্যর্থ, তাদের কথা শুনছে না, প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন কোনো গুরুত্ব দেয় নাই, দিয়েছে, দেয় নাই। পরবর্তী জনতা, পাড়া প্রতিবেশী, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা অতি উৎসাহিত হয়ে সেটা উপর আঘাত এনেছে এবং যেটা আপনারা ভিডিওতে দেখেছেন, কবর থেকে লাশটা তুলে পুড়ে পেরেছিলেন, যেটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এটা না না বলেছেন যে না এই কাজটা করা যাবে না। এখন কত হলো, যদি না পুরা হতো তাহলে কি হতো? তাহলে কি করতো? তাহলে কোনো জায়গায় কবর দিত? তাহলে কি করতো বলে? তাহলে কি নদীতে ফেলে দেওয়া হতো? তাহলে তাহলে কি করতো? কেটে কেটে খাওয়াই দিত মানুষের, মানে পশুদেরকে। সেটা সেটা করা যেত, সেটা করা যেত। যদি অন্য জায়গায় তাকে রাখা হতো, তারপরেও কিন্তু সেখানেও একদল মানুষ মাজার পূজা করত, সেখানে মানত করত, সেখানে গিয়ে শিরকি কাজকর্ম সেজদায় লুটিয়ে যেত, তাজিম করত। কোথায় কোথায় মাটি দেবে? কোথায়? সেখানে যেত। আর বিশ্বাস হচ্ছে না আপনার? বিশ্বাস করেন? হয় অনেক জায়গায়, খোঁজ নিয়ে দেখেন, হচ্ছে। সেখানে গিয়ে তাজিম দিত। তাহলে তাহলে আপনার মনে কি যাতে মাটি দেওয়া ঠিক হতো না? না, এটা মাটি দেওয়ার দরকার নেই তাকে। তাহলে পাথর বেঁধে পানিতে ফেলে দেয়। আচ্ছা, যেই নদীতে ফালাতো, যে পানিতে ফালানো হতো, সেই নদীতে আল্লাহ যদি বরকত দিয়ে দিত, মাছ বেশি হতো, তাহলে একটু পাবলিক বলতো যে ধুরু পাগলা, আমাদের বাবাকে পালানোর কারণে এখন মাছে বরকত হচ্ছে, নদীতে বরকত হচ্ছে। এই নদীর পানি মানুষ আবার টাকা দিয়ে ক্রয় করতো, এই নদীর পানি এসে গোসল করতো। কোন জায়গাতে ফালাইছে, এই জায়গাটা বেষ্টন করতো, করে এখানে আবার ধর্ম পূজা করা শুরু করতো, শিরকি কাজকর্ম করা শুরু করতো। তাহলে কি করছে? পুড়ে ফেলেছে। এখন আপনার মনে ভিতরে জাগতে পারেন ভালো হয়েছে, না ভালো হয় রে ভাই, আল্লাহ নিষেধ করেছেন। বাকিটা যারা এই কাজটা করেছে তার আল্লাহ কাছে মাপ চাক, ক্ষমা করার মালিক আল্লাহ। মনে যাতে এটাও বলতে হবে যে মালিক, যদি নদীতে ফেলাতাম তাহলে এই হতো, যদি আরেক জায়গায় কবর দেন তাহলে এই হতো। আপনি তো ভালো জানেন, আপনি তো এলমে গায়েব, গায়েব জানেন। আল্লাহ কাছে মাপ চাক, মাপ চাইলে যদি আল্লাহ ক্ষমা করেন তাদেরকে, আমি চাই যে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। আর আশেপাশে শিরকি কাজকর্ম এটা দেখে যেন তার শিক্ষা হয়, তারও বন্ধ করুক। আপনার মতামত জানাবেন, আমার কথার সাথে আপনি একমত কিনা।